নমস্কার শ্রোতা বন্ধুরা, চতুর্বর্গ ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজ আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। ভগবান কহিলেন, এই অব্যয় যোগ আমি সূর্যকে বলিয়াছিলাম, সূর্য তাহা মনুকে, মনু আবার উহা ইক্ষ্বাকুকে কহিয়াছিলেন। হে পরন্তপ, এই যোগ রাজর্ষিগণ পরম্পরা প্রাপ্ত হইয়া বিদিত ছিলেন। কালক্রমে সেই মহৎ যোগ এই জগৎ হইতে বিলুপ্ত হইয়াছে। তুমি আমার ভক্ত ও সখা বলিয়া সেই পুরাতন যোগ অদ্য আমি তোমাকে উপদেশ করিলাম। ইহার রহস্য অতি উত্তম। অর্জুন কহিলেন, সূর্য পূর্বে জন্মিয়াছিলেন, আর তোমার জন্ম পরে হইয়াছে, তবে তুমি কি রূপে এই যোগ আদৌ সূর্যকে বলিয়াছিলে, তাহা আমি কি প্রকারে বুঝিব? ভগবান বলিলেন, হে অর্জুন, আমার এবং তোমার অনেক জন্ম গত হইয়া গিয়াছে, সে সকল আমার মনে আছে, কিন্তু তোমার তাহা কিছুই স্মরণ নাই। আমি অজ অর্থাৎ জন্মরহিত, অবয়াত্মা অর্থাৎ অবিনশ্বর। আমি সর্বভূতের ঈশ্বর হইয়াও প্রকৃতিতে অধিষ্ঠান পূর্বক মায়া বলে জন্মগ্রহণ করিয়া থাকি। হে ভারত, যে যে সময়ে ধর্ম বিপ্লব উপস্থিত হইয়া অধর্মের প্রাদুর্ভাব হয়, সেই সময়েই আমি দেহ ধারণ করিয়া থাকি, সাধুদিগকে রক্ষা এবং দুষ্টগণকে নিধন করিয়া ধর্ম সংস্থাপনের নিমিত্ত আমি যুগে যুগে অবতীর্ণ হই। হে অর্জুন, আমার এই দিব্য জন্ম কর্ম বিবরণ যিনি বিদিত হইতে পারেন, দেহ ত্যাগান্তে তাহার আর পুনর্জন্ম হয় না, তিনি আমাকেই প্রাপ্ত হইয়া থাকেন। বিষয়ানুরক্তিহীন, ভয় ও ক্রোধ রহিত, অথচ আমাতে একাগ্রচিত্ত ও আমার শরণাগত বহুতর যোগী জ্ঞান ও তপস্যা দ্বারা পবিত্রতা লাভ করিয়া আমার স্বরূপ প্রাপ্ত হইয়াছেন। হে পার্থ, যাহারা যে ভাবে আমাকে ভজনা করেন, আমি তাহাদিগকে সেই ভাবেই অনুগ্রহ করিয়া থাকি। মনুষ্য সকল যেভাবেই ভজনা করুক না কেন, সকলেই আমারই ভজনা মার্গ অবলম্বন করিয়া থাকে। ফলাকাঙ্ক্ষী মনুষ্য সকল দেবতার পূজা করিয়া ইহলোকে শীঘ্র ফল প্রাপ্ত হয় বলিয়া দেবতাগণেরই আরাধনা করে। গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চারি বর্ণের সৃষ্টি করিয়াছি। স্রষ্টা হইলেও আমাকে অকর্তা ও অব্যয় বলিয়া জানিও। কর্মের সহিত আমার সংস্রব নাই, কর্মফলে আমার স্পৃহাও নাই। যিনি আমাকে এই রূপে জানিতে পারিয়াছেন, কর্মবন্ধনে তিনি আর আবদ্ধ হন না। এই রূপ জ্ঞাত হইয়াও পূর্বতন মুমুক্ষগণ অর্থাৎ মুক্তিকামী মহাত্মারা
নিষ্কাম কর্মের অনুষ্ঠান করিয়া গিয়াছেন। অতএব তুমিও পূর্বমত অর্থাৎ তাহাদের মতো কর্ম করো। কি করা কর্তব্য এবং কি না করাই বা উচিত, ইহা নিরূপণে বিবেকীগণেরও মোহ উপস্থিত হইয়া থাকে। তজ্জন্য আমি তোমাকে কর্তব্য কর্মের বিষয়ে উপদেশ প্রদান করিতেছি। তাহা জ্ঞাত হইতে পারিলে তুমি অশুভ হইতে অর্থাৎ সংসার হইতে মুক্তি লাভ করিবে। কর্ম বিকর্ম ও অকর্ম ব্যাপার অবগত হওয়া কর্তব্য। কেননা কর্ম সকলের গতি দুর্গেয়। যিনি কর্মের মধ্যে অকর্ম ও অকর্মের মধ্যে কর্ম দেখিতে পান, মানব নিবহের মধ্যে তিনিই বুদ্ধিমান। সেই যোগী পুরুষ এই প্রকৃত প্রস্তাবে কর্ম করিয়া থাকেন। যিনি ফলাকাঙ্ক্ষা পরিত্যাগ পূর্বক কর্ম সকলের অনুষ্ঠান করিয়া থাকেন এবং যাহারা কর্ম সমূহ জ্ঞানানলে দগ্ধীভূত হইয়াছে, বুধবর্গ তাহাকেই পণ্ডিত বলিয়া থাকেন। কর্ম এবং কর্মফলে আসক্তিহীন হইয়া যিনি নিরাশ্রয় ও নিত্যতৃপ্তি থাকেন, কর্মে প্রবৃত্ত থাকিলেও তিনি কিছুই করেন না। নিষ্কাম জিতেন্দ্রিয় ও সর্বপরিগ্রহ পরিত্যাগা যোগী পুরুষ কেবল শরীর দ্বারা কর্ম করিলে পাপের ভাগী হয়েন না। যিনি যদৃচ্ছা লাভে সন্তুষ্ট, শীতোষ্ণাদি দ্বন্দ্ব সহিষ্ণু ও অজাতশত্রু এবং সিদ্ধি অসিদ্ধিতে যাহার সমান জ্ঞান, তিনি কর্মানুষ্ঠান করিলেও কর্মজালে জড়িত হন না। যিনি নিষ্কাম এবং রাগাদি বর্জিত ও ব্রহ্মজ্ঞাননিষ্ঠ, তিনি যজ্ঞাদি কর্মানুষ্ঠান করিলেও তাহার সেই কর্ম বিনষ্ট হইয়া থাকে। অর্পণ অর্থাৎ আহুতি দান ব্রহ্ম, হবি অর্থাৎ ঘৃত ব্রহ্ম, আর ব্রহ্মরূপ বহ্নিতে হোমকারী হোতাও ব্রহ্ম, আবার যজ্ঞ ফল স্বর্গাদিও ব্রহ্ম। কর্মানুষ্ঠানে যাহার এই রূপ ব্রহ্ম জ্ঞান আছে, তিনি ব্রহ্মকেই লাভ করিয়া থাকেন। কোন যোগী শ্রদ্ধার সহিত দৈব যজ্ঞ করেন, আবার অপরাপর যোগীগণ ব্রহ্মরূপ অনলে ব্রহ্মযজ্ঞ সম্পন্ন করিয়া থাকেন। এবস প্রকারে যজ্ঞাদি কর্ম বিলয় প্রাপ্ত হইয়া থাকে। ব্রহ্মনিষ্ঠ যোগীগণ সত্রাদি ইন্দ্রিয় গ্রামকে সংযম রূপ অগ্নিতে, আবার কোন যোগী শব্দাদি বিষয় সকলকে সত্রাদি ইন্দ্রিয় রূপ অনলে আহুতি দান করেন। কোন যোগী জ্ঞানকে উদ্দীপন করিয়া ইন্দ্রিয়গণের প্রাণাদির কর্ম সকলকে আত্মসংযম রূপ যোগানলে আহুতি দান করেন। কোন যোগী দ্রব্যত্যাগ রূপ যজ্ঞ, কেহ কেহ তপযজ্ঞ, কেহ বা যোগ রূপ যজ্ঞ এবং অপরে বেদোধ্যায়ন রূপ যজ্ঞ, আর কেহ কেহ জ্ঞান রূপ যজ্ঞ ও কেহ বা ব্রত রূপ যজ্ঞ করিয়া থাকেন। কোন জ্ঞান যোগী
প্রাণ বায়ুকে অপান বায়ুতে ও অপান বায়ুকে প্রাণ বায়ুতে আহুতি দিয়া থাকেন। আর কেহ কেহ বা প্রাণ অপ্রাণ বায়ু নিরোধপূর্বক প্রাণায়াম রূপ যজ্ঞ করেন। কেহ বা অনশন ব্রতী হইয়া ইন্দ্রিয়াদি সকলকে প্রাণে আহুতি দান করেন। এই রূপ যজ্ঞকারী যোগীগণ যজ্ঞান্তে নিষ্পাপ হইয়া যজ্ঞামৃত পান পূর্বক সনাতন ব্রহ্মকেই প্রাপ্ত হয়েন। হে কুরুষোত্তম, এই রূপ যজ্ঞহীন নরগণ ইহলোকে স্থান প্রাপ্ত হন না, পরলোকে সুখস্থান লাভ করা তো দূরের কথা। এই রূপ ব্রহ্মবিদ যজ্ঞের বিষয় বেদে বর্ণিত আছে। কর্মজনিত সেই সমগ্র যজ্ঞকে বিদিত হইয়া জ্ঞাননিষ্ঠ হও তো তুমি ভববন্ধন হইতে মুক্তি লাভ করো। হে পরন্তপ, দ্রব্যাপন্ন রূপ যজ্ঞাপেক্ষা জ্ঞান যজ্ঞই শ্রেষ্ঠতম। কেননা হে পার্থ, দ্রব্য সহিত সমস্ত যজ্ঞ কর্ম জ্ঞান যোগেই পর্যবসিত হইয়াছে। তত্ত্বজ্ঞানী গুরুর চরণে প্রণত থাকিয়া তাহার সেবা করত, তাহার নিকট হইতে জ্ঞান শিক্ষা করো এবং তাহাকে তত্ত্ব জিজ্ঞাসা করিলে তিনি তোমাকে উপদেশ প্রদান করিবেন। হে পাণ্ডব, সেই জ্ঞান লাভ করিলে তুমি আর মোহপ্রাপ্ত হইবে না এবং সেই জ্ঞান দ্বারা সকল প্রাণীকে আত্মাতে অর্থাৎ আমাতে সকল প্রাণীকে অভেদ রূপে পরিদর্শন করিবে। সকল পাপী হইতে তুমি অধিকতর পাপী হইলেও এই জ্ঞান রূপ তরণী যোগে তুমি অনায়াসে পাপ সাগর হইতে উত্তীর্ণ হইতে পারিবে। হে অর্জুন, অগ্নিরাশি যেমন কাষ্ঠ সকলকে দগ্ধীভূত করিয়া থাকে, তেমনি জ্ঞানাগ্নি দ্বারা কর্ম সকল ভস্মীভূত হইয়া থাকে। সংসারে জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু আর কিছুই নাই। নিষ্কাম কর্ম রূপ যজ্ঞানুষ্ঠান করিলে মনুষ্যগণ কালক্রমে আপনা হইতে আত্মজ্ঞান লাভ করিতে পারিবে। শ্রদ্ধাবান যোগী অনায়াসে জ্ঞান লাভ করিতে পারেন। জ্ঞান লাভ জিতেন্দ্রিয় হইয়া তিনি শীঘ্র মুক্তি লাভের অধিকারী হয়েন। অজ্ঞান শ্রদ্ধাহীন ও সংশয়াত্মা লোকই বিনষ্ট হইয়া থাকে। সংশয়াত্মা লোকের ইহকাল নাই এবং পরকালও নাই, কোথাও তাহাদিগের সুখ নাই। সমজ্ঞান বুদ্ধি ও যোগে যে যোগী কর্ম সকল ব্রহ্মে সমর্পণ করেন এবং আত্মতত্ত্ব জ্ঞান দ্বারা যাহার সংশয় সকল ছিন্ন হইয়া গিয়াছে, কর্মজাল তাহাকে আর বন্ধন করিতে সক্ষম নহে। অতএব হে ভারত, জ্ঞান রূপ অসি দ্বারা হৃদয়স্থ অজ্ঞান সম্ভূত সংশয় সকল ছিন্ন করিয়া তুমি কর্মযোগ আশ্রয় করত যুদ্ধার্থে উত্থিত হও। ইতি চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। পরবর্তী অধ্যায় সাংখ্যযোগ
অধ্যায়টি শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আজকের নিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।